আমরা ক্লাস শুরু প্রথম দিকে 10টা সিস্টেমের নাম পড়েছিলাম, 9টা সিস্টেম এবং একটি স্পেশাল সিস্টেমের নাম পড়েছিলাম না? মনে আছে তোমাদের? এই সিস্টেমগুলোর মধ্যে একটি ছিল কি ব্রেইন অ্যান্ড নার্ভাস সিস্টেম, মনে আছে? আজকে সেই নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করছি। দেখো, আগে নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করছি, ব্রেন নিয়ে আমরা আলোচনা করবো পরে। আচ্ছা, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম মনে করো আমাদের গায়ে একটা মশা পড়লো, আমরা মশাটাকে কী করতেছি? হাত দিয়ে মারতেছি, তার একটা অনুভূতি হয়তো, মশা কামড় দিলে অনুভূতি হয় না? এই যে কাজটা, এই কাজটা কীভাবে করতেছি? আমাদেরকে যখন মশা কামড় দিচ্ছে, আমাকে হাতকে বলতে হয় যে মশাটাকে মারো, তারপরে কি হাত মারে? এমনি আমাদের ব্রেনের সিগন্যাল চলে যায়, তখন হাত ওইখানে আপনা আপনি চলে যায়। এই যে কাজটা, এই সম্পূর্ণ কাজটা করে হচ্ছে নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এই নার্ভাস সিস্টেমটাকে ভাগ করা হয়েছে 3টা ভাগে। নার্ভাস সিস্টেমকে কয়ভাবে ভাগ করা হয়েছে? 3টা ভাগে। একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বা সংক্ষেপে পিএনএস। 2 হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। আর আরেকটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস। পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস এবং অটোনমিক নার্ভাস সিস্টেম এএনএস। এটা লিখে নাও। আচ্ছা, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেই নার্ভাস সিস্টেমটা আমাদের পেরিফেরিতে কাজ করে। শরীরের পেরিফেরি কোনগুলো? হাতের নখ, পায়ের নখ, কানের লতি, নাকের লতি, এগুলো হচ্ছে পেরিফেরি অঞ্চল শরীরের। তো এই পেরিফেরি অঞ্চলে যে নার্ভাস সিস্টেমটা কাজ করে, এটার নাম হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা সংক্ষেপে আমরা কি বলি? পিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রালি যে নার্ভটা আমাদের কাজ করে, যে সিস্টেম, সেটা হচ্ছে যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি, কোনো কিছু ঘ্রাণ নিচ্ছি, কোনো কিছু চাবাচ্ছি, কোনো কিছু গিলছি, টোটাল হার্টটাকে নড়াচ্ছি। এই যে সেন্ট্রালি যে কাজটা করে যে নার্ভাস সিস্টেম, সেটাকে কি বলা হচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। অটোনমিক নার্ভাস সিস্টেম, যে অটোমেটিকলি কাজ করে। যেমন মনে করো যে আমাদের বৃত্তর প্রসাব লেগেছে, সে কি আমাদের সামনে এখানে প্রসাব করতে পারবে? তার লজ্জাবোধ আছে, তাই না? তাহলে সে একটা উপযুক্ত পরিবেশ পেলে প্রসাব করবে। তো এই যে বৃত্ত উপযুক্ত পরিবেশ পেলে প্রসাব করতেছে, এতক্ষণ তো বৃত্তকে সেই প্রসাবটা কী করতে হচ্ছে? আটকা রাখতে হচ্ছে। এই যে আটকা রাখতেছে, সে এই ক্ষমতাটা কাজ করতেছে বা অটোমেটিকলি আটকে থাকতেছে, এই কাজটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা আমাদের শরীরের প্রান্তিক অঞ্চলে কাজ করে, সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যেটা সেন্ট্রালি কাজ করে, সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবং যেটা অটোমেটিকলি কাজ করে, সেটা অটোনমিক নার্ভাস সিস্টেম। অনেক রোগী আছে বিছানা প্রসাব করে ফেলে, পায়খানা করে ফেলে, আছে না? স্ট্রোক করার পরে তাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা ধ্বংস হয়ে যায়, তখন এই রোগী আর প্রসাব পায়খানা ধরে রাখতে পারে না। এই কাজটা মেইনলি এএনএস এর, আর সিএনএস এর কাজ হচ্ছে দেখা, চলাফেরা করে, এগুলো। আচ্ছা, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, এই কাজটা বুঝলে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করে কাজ করে? এই তো মূল, তাই না? সেন্ট্রাল মানে কি? কেন্দ্র। কেন্দ্রীয় যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমটা টোটাল এই 2টা নার্ভাস সিস্টেমকে চালায়। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একই সঙ্গে পেরিফেরালকে চালায়, আবার একই সঙ্গে অটোনমিক নার্ভাস সিস্টেমকে চালায়। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিভাবে চালায়? আমাদের ব্রেন থেকে শুরু করে ব্রেনের পিছন থেকে 12 জোড়া কার্নিয়াল নার্ভ আছে, 12 পেয়ার্স। পেয়ার্স মানে কি? জোড়া, তাই না? তাহলে 12 জোড়া মানে কয়টি? 24টি কার্নিয়াল নার্ভ আছে। 24টি কার্নিয়াল নার্ভ, কোনোটা আমাদের হাতকে নিয়ন্ত্রণ করে, কোনোটা হার্টকে নিয়ন্ত্রণ করে, কোনোটা আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে, কোনোটা কানকে নিয়ন্ত্রণ করে, কোনোটা পেটকে নিয়ন্ত্রণ করে, কোনোটা পাকে নিয়ন্ত্রণ করে। এই যে 12 জোড়া কার্নিয়াল নার্ভ, এই নার্ভটা আমাদের টোটাল দেহটাকে নিয়ন্ত্রণ করে। এই 12 জোড়া কার্নিয়াল নার্ভের নাম লিখে দিচ্ছি এবং এদের কাজ লিখে দিচ্ছি, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে?
12 জোড়া কার্নিয়াল নার্ভের নাম ও কাজ। ঠিক আছে, প্রথম নার্ভটার নাম হচ্ছে অলফ্যাক্টরি। কি নাম বলো, কি নাম? অলফ্যাক্টরি। এটা আমাদের কাজ করে হচ্ছে স্মেল, ঘ্রাণ বুঝতে সহায়তা করে। ঘ্রাণ বুঝতে সাহায্য করে। 2 নাম্বার নার্ভের নাম হচ্ছে অপটিক। অপটিক এটা আমাদের দেখতে সাহায্য করে। 3 নাম্বার নার্ভের নাম হচ্ছে ওকুলোমোটর। ওকুলোমোটর আমাদের চোখকে নড়াতে এবং চোখের ভেতরে যে পিউপিল থাকে, একটা ছোট অংশ থাকে না, ছোট হয় বড় হয়, দেখছো পিউপিল, এই পিউপিলকে নাড়াচাড়া করতে সাহায্য করে। একটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, যেটা ঘ্রাণ বুঝতে সাহায্য করে, কোন ঘ্রাণটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে সাহায্য করে। অপটিক আমাদের দেখতে সাহায্য করে এবং অকুলোমোটর আমাদের চোখ এবং চোখের পিউপিলকে নাড়াতে সাহায্য করে। তাহলে অলফ্যাক্টরি নার্ভ আমাদের ঘ্রাণ বুঝতে সহায়তা করে, কোথাও ভালো গন্ধ হলো সেটা আমরা পাই, খারাপ গন্ধ হলো সেটা পাই। এই যে গন্ধটা বুঝতে সাহায্য করছে অলফ্যাক্টরি নার্ভ। অপটিক নার্ভটা আমাদের দেখতে সহায়তা করে এবং ওকুলোমোটর নার্ভ আমাদের চোখকে যে আমরা নাড়াচ্ছি এবং চোখের ভিতরে যে পিউপিল আছে, ভেতরে একটা ছোট্ট ফুটার মতো আছে না, এটা ছোট হয় বড় হয়, এই পিউপিলটাকে নাড়াতে সাহায্য করে। চার নার্ভের নাম হচ্ছে ট্রোক্লিয়ার। কি নাম? ট্রোক্লিয়ার। কি নাম? ট্রোক্লিয়ার নার্ভের কাজ হচ্ছে আমাদের মুভস অফ আইবল, আমাদের চোখের আইবলকে নাড়াতে সাহায্য করে। আচ্ছা, তার মানে বেসিক্যালি চোখের আইবল নাড়াতে চোখের মাংসপেশিকে কাজ করতে সহায়তা করে কে? আমাদের ট্রোক্লিয়ার নার্ভ। 5 নাম্বার নার্ভ হচ্ছে ট্রিজিমিনাল। কি নাম? ট্রিজিমিনাল। ট্রিজিমিনাল। ট্রিজিমিনাল কি কাজ করে দেখো? ট্রিজিমিনাল আমাদের ফেস সেন্সেশন, আমাদের মুখের অনুভূতি। মনে করো তোমার মুখের টক জিনিস হলো, এরকম করে উঠি না, এই যে ফেসের যে সেন্সেশন এইটা নিয়ন্ত্রণ করে কে? ট্রিজিমিনাল। আমাদের মুখে বা ফেসের যে অনুভূতি, এই অনুভূতি ব্যক্ত করতে সাহায্য করে কে? আমাদের ট্রিজিমিনাল নার্ভ। তারপর হচ্ছে অ্যাবডাসেন্ট। অ্যাবডাসেন্ট এইটা কি করে? চোখের পাতা ও মাংস পেশিকে নিয়ন্ত্রণ করে। অ্যাবডাসেন্ট নার্ভ আমাদের চোখের পাতা ও মাংসপেশিটাকে নিয়ন্ত্রণ করে। ট্রোক্লিয়ার নার্ভ আমাদের চোখের বলকে নাড়াতে সাহায্য করে। ট্রিজিমিনাল নার্ভ আমাদের মুখের অনুভূতি ব্যক্ত করতে সাহায্য করে এবং অ্যাবডাসেন্ট নার্ভ আমাদের চোখের পাতা ও মাংসপেশিকে নিয়ন্ত্রণ করে। এটা মুছে দিলাম, ঠিক আছে? এবার কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার, সরি 7 নাম্বার। 7 নাম্বার নার্ভের নাম হচ্ছে ফেসিয়াল। ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের কাজ কি? ফেসিয়াল নার্ভের কাজ হচ্ছে
মুখের অনুভূতি ও স্যালাইভা সিক্রেশন করে, মুখে যে থুতু থুতু সিক্রেশন করে, ঠিক আছে। নিয়ন্ত্রণ করে, মুখের অনুভূতি মুখের থুতুকে নিয়ন্ত্রণ করে। 8 নাম্বার নার্ভের নাম কি? 8 নাম্বার নার্ভের নাম হচ্ছে ভ্যাস্টিবুলো কক্লিয়ার। ভ্যাস্টিবুলো কক্লিয়ার কি নাম? হ্যাঁ, ভ্যাস্টিবুলো কক্লিয়ার। এটা আমাদের শুনতে সাহায্য করে ও শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই যে আমরা হেঁটে যাই, যে কোনো মুহূর্তে তো পড়ে যেতে পারি না, আমাদের একটা ভারসাম্য আছে না, এই ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে ভ্যাস্টিবুলো কক্লিয়ার এবং আমাদের শুনতে সাহায্য করে। দেখবে অনেক পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমার কান ধাপা ধরে আছে, কোনো কিছু শুনতে পাচ্ছে না, মাথা ঘুরতেছে, মনে হচ্ছে পড়ে যাব, তার মানে বুঝতে হবে তার ভ্যাস্টিবুলো কক্লিয়ারের সমস্যা। 9 নাম্বার কোন নাম্বার নার্ভ আছে? গ্লসোফ্যারেঞ্জিয়াল। গ্লসোফ্যারেঞ্জিয়াল এটা আমাদের স্বাদ বুঝতে সাহায্য করে, স্বাদ বুঝতেও খাবার গিলতে গ্লসোফ্যারেঞ্জিয়াল আমাদের কোনো বস্তু স্বাদ বুঝতে সাহায্য করে, খাবার গিলতে সাহায্য করে। ফেসিয়াল নার্ভ আমাদের মুখের অনুভূতি ও থুতুকে নিয়ন্ত্রণ করে। ভ্যাস্টিবুলো কক্লিয়ার কোনো কিছু শুনতে সাহায্য করে, শরীরকে ভারসাম্য রক্ষা করে। এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল আমাদের স্বাদ বুঝতে ও খাবার গিলতে সহায়তা করে। লেখা হয়েছে? আচ্ছা, মুছে দিলাম। এবার কয় নাম্বার? 10 নাম্বার। ভেগাস। আমাদের হার্ট, লাং, স্টমাক ও পেটের অন্যান্য অঙ্গকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। 11 নাম্বার হচ্ছে এসেসরি। কি নাম? এসেসরি। হাত, পা, কাঁধ, মাথাকে নাড়াতে সাহায্য করে। এক্সারসাইজ মধ্যে হাত, পা, কাঁধ ও মাথা নাড়াতে সাহায্য করে, গলা, ঘাড় এগুলো সব নিয়ন্ত্রণ করে। আচ্ছা, 12 নাম্বার নার্ভের নাম হচ্ছে হাইপোগ্লোসাল। এটা আমাদের কথা বলতে সাহায্য করে ও জিহ্বাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ভেগাস নার্ভ আমাদের হার্ট, লাং, স্টমাক ও পেটের অন্যান্য সকল অঙ্গকে নিয়ন্ত্রণ করে। এবং এক্সেসরি নার্ভ আমাদের হাত, পা, কাঁধ, মাথা ও মাথাকে নাড়াতে সাহায্য করে। হাইপোগ্লোসাল
আমাদের কথা বলতে সাহায্য করে ও জিহ্বাকে নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে 12টা নার্ভ। দেখো যে এর বাহিরে আমাদের শরীরের অঙ্গ নাই, আছে? এই প্রত্যেকটা অঙ্গকে নিয়ন্ত্রণ করতেছে নার্ভ। তাহলে এটা আগামী দিন পড়ে আসবে। ধন্যবাদ সবাইকে।